কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের সন্দাহ বাইতুল হামদ জামে মসজিদের ইমাম মিনহাজ আল আদনানকে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল সকালে মসজিদ পরিচালনা কমিটির সিংহভাগ সদস্যের মতামতের ভিত্তিতে তাকে চাকরিচ্যুত করা হয়। তবে গত শুক্রবার জুমার খুতবা শেষে ইসকন নিয়ে আলোচনা করায় তিনি চাকরি হারালেন নাকি প্রকাশ্যে কমিটির বিরুদ্ধে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করায় তার চাকরি গেল, এ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। এ নিয়ে ওই ইমাম তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়। ইমাম মিনহাজ আল আদনান মাগুরা জেলার সদর উপজেলার বাসিন্দা। তিনি গত 1 নভেম্বর থেকে সন্দাহ বাইতুল হামদ জামে মসজিদে 8,000 টাকা বেতনে দায়িত্ব পালন করছিলেন। ইমাম মিনহাজ আল আদনান বলেন, গত শুক্রবার জুমার খুতবায় তাওহিদ, আকীদা ও ঈমান নিয়ে আলোচনা চলছিল। এক পর্যায়ে দেশের চলমান পরিস্থিতি ও ইসকন নিয়ে আলোচনা হয়। সেদিন তাৎক্ষণিক কেউ কিছু বলেনি। তবে শনিবার রাতে মসজিদের সহসভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, হিসাবরক্ষক আবুল হোসেন শমসের সহ কয়েকজন তাকে বলেন, মসজিদে ইসকন ও বিশ্ব রাজনীতি নিয়ে আলোচনা করা যাবে না। এ নিয়ে কিছুটা কথা কাটাকাটি হয়। এরপর রোববার ফজরের নামাজের পর চাকরি থেকে অব্যাহতি দেন। তিনি জানান, ইসকন নিয়ে আলোচনা করায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন মসজিদের সহসভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, হিসাবরক্ষক আবুল হোসেন শমসের। তারা বলেন, গত 22 নভেম্বর ইমাম সাহেব মসজিদে বেতন ও অন্য সুযোগ সুবিধা নিয়ে প্রকাশ্যে কমিটির বিরুদ্ধে অসৎ বক্তব্য ও আচরণ করেছেন। সেজন্য কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা জানান, গত শুক্রবার মসজিদে ইমাম ইসকন নিয়ে কথা বলেছে। তবে এ নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। স্থানীয় মুসল্লি জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার হুজুর তাওহিদ, আকীদার পাশাপাশি ইসকন নিয়ে আলোচনা করেছিলেন। সেজন্য রোববার তাকে মসজিদ থেকে বাদ দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, ইমাম মসজিদে ইসকন ও বেতন নিয়ে আলোচনা করায় কমিটির সিংহভাগ সদস্যদের সম্মতিতে তাকে আজ বাদ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলাম বলেন, ইমামের ঘটনাটি জেনেছি, বিষয়টি খতিয়ে দেখা হবে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।